ক্লাসরুম শব্দটা শুনলেই কত স্মৃতি মনে পড়ে যায়, তাই না? সেই 4টি দেওয়াল, সেই কাঠের বেঞ্চগুলো, আর সবচেয়ে জরুরি ক্লাসের বন্ধুগুলো। আমরা তো ছোট থেকে বড়ই হয়েছি টিচার্সদের সেই একই ডায়লগ শুনতে শুনতে। এটা ক্লাস নাকি মাছের বাজার? সত্যি, এটা কিন্তু যে স্কুলই হোক না কেন, সব টিচারদেরই কমন ডায়লগ। কথাটা শুনে আগে হাসি পেলেও এখন খুব মনে পড়ে সেই কথাগুলো। ক্লাসে টিচার্সদের নিয়ে তো সবারই আলাদা আলাদা ধারণা ছিল, আমারও অবশ্য ছিল। আমি ভাবতাম, আচ্ছা তাহলে শিক্ষক কি তারাই যারা বই দেখে লাইন টু লাইন ধরে ধরে পড়ায় শুধু সিলেবাস শেষ করানোর জন্য? না, তারাও শিক্ষক, তবে তাদের থেকে কিছু শেখা যায় না। যা শেখা যায় তা তো ওই বইয়ের পাতাতেই আটকে থেকে যায়। আমরাও হয়তো এক্সাম পাস করার চাপে পড়িনি, কিন্তু আদেও কি কিছু বুঝি? শিক্ষক তো তারাই যারা বই বন্ধ করে পড়ায়, শুধু সিলেবাস শেষ করানোর জন্য নয়, জীবনে কিছু শেখানোর জন্য পড়ায়। তারাই হলো আসল শিক্ষক। তাদের কথা জীবনে একবার হলেও কাজে লেগে যায়। না চাইতেও তারা আমাদের অনেকটা বড় সমস্যার সমাধান করে দেয়। সেই শিক্ষকের কাছে গিয়ে ওনাকে প্রণাম করে ধন্যবাদ বলার উপায় না থাকলেও মনে মনে সেই স্যার যেন 100 বছর বাঁচে, সেটা আমরা ভগবানকে মন থেকে বলেই দিই। এবার আসি ক্লাসের স্টুডেন্টদের কথায়। ক্লাসের স্টুডেন্ট তো সব ধরনেরই থাকে। একদল হয় পড়াশোনায় ভালো, একদল পড়াশোনায় সেরকম ভালো না হলেও তারা ভালো হওয়ার চেষ্টা করে, আর একদল শুধু স্কুলেই আসে প্রেজেন্ট দিতে। প্রতি ক্লাসেরই একই গল্প, সবেতেই ভালো মন্দ দুটোই থাকে। এভাবে কেটে যায় এক একটা ক্লাস, আর দেখতে দেখতে চলে আসে ক্লাস 12, স্কুল জীবনের শেষ বছর। স্কুল লাইফ সারা জীবনের মতো শেষ হয়ে গেলেও স্মৃতিগুলো সারা জীবন রয়ে যায়। কিছু থাকে ভালো স্মৃতি, কিছু খারাপ। আমরা অবশ্য পরে ভালোগুলোকে মনে করে আনন্দ পাই, আর খারাপগুলোর থেকে কিছু শিক্ষা পাই। নতুন বই পেলে তার গন্ধ শোকার অভ্যাসটা কিন্তু আমাদের প্রায় সবারই থেকে যায়। ক্লাসে আড্ডা, কথা কাটাকাটি, টিফিন পিরিয়ডের আগে টিফিন খাওয়া, আর জল ভরতে যাওয়ার নাম করে পুরো স্কুল ঘুরে আসা, এইসব নিয়েই তো কেটে যায় বছরগুলো। তবে আমরা যে ক্লাসেই পড়ি না কেন, খাতার লাস্ট পেজটা সেই একই রকম থেকে যায়। ছোটবেলায় বন্ধুকে খাতায় বাড়ির রাস্তায় এঁকে বোঝাতাম আমার বাড়িটা ঠিক কোথায়। বন্ধু এসে না থাকলেও স্মৃতিগুলো থেকে গেছে।